ঈদ স্পেশাল ব্রেড মালাই কেক। এটা এতটাই মজাদার যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে নরম তুলতুলে ব্রেড মালাই কেক। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। ঈদের দিন সকালবেলা আপনার খাবার টেবিলে এই ডেজার্টটি রাখতে পারেন। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিস ব্রেড। এখন আমি ব্রেডের ব্রাউন পাশগুলোকে কেটে নেব। আর এই পাশগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নয়, এগুলো দিয়ে ইজিলি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যাবে। তো সবগুলো ব্রেডকেই আমি এরকম করে ব্রাউন পাশগুলোকে কেটে নিয়েছি। তো এখন আমি একটা লম্বা সাইজের বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপের বাটি ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই বাটির মধ্যে এই ব্রেডগুলোকে একদমই সাজিয়ে নেব। তো এরকম করে সাজিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এখন আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে ক্যারামেল বানিয়ে নিতে হবে। এর জন্য 2 চা চামচ পরিমাণ চিনি আমি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি। এখন এই চিনিটাকে পানি ছাড়াই আমি ক্যারামেল বানিয়ে নেব। আপনারা চাইলে অল্প কিছু পানি দিয়েও ক্যারামেলটাকে বানিয়ে নিতে পারেন। এখন চুলোর জালটাকে মিডিয়ামে রেখে একদমই ক্যারামেলটাকে আমি বানিয়ে নেব। তো কালার মোটামুটি চলে এসেছে। আরেকটু কালার হলেই এর মধ্যে আমি লিকুইড দুধ অ্যাড করে দেব। তো দুধ দেওয়ার আগে অবশ্যই চুলোর জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দুধটাকে ঢেলে নিতে হবে। তো দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা অনেকটা শক্ত হয়ে যাবে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা গরম হওয়ার সাথে সাথেই গলতে শুরু করবে। মালাইটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন নেড়েচেড়ে মালাইটাকে বেশ কিছুক্ষণ রান্না করে একদম ঘন একটা মালাই তৈরি করে নিতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। ক্যারামেল দেওয়ার কারণেই এর কালারটা কিন্তু এরকম এসেছে। তো ভালো মতো করে নেড়েচেড়ে আমি এই মালাইটাকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। মালাইটা অনেকটা ঘন হয়েছে। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছিলাম, এটাকে শুকিয়ে 1.5 কাপের মতো করে নিতে হবে। এখন এই গরম গরম মালাইটাকেই এই ব্রেডের উপরে দিয়ে নিতে হবে। মালাইটা চুলা বন্ধ করার 5 মিনিট পরে এই ব্রেডের উপরে ঢেলে নিতে হবে। একদমই গরম মালাই ঢেলে নেওয়া যাবে না, একটু রেখে তারপরে এই মালাইটাকে ব্রেডের উপরে ঢেলে নিতে হবে। তো আমি পুরো মালাইটাকে ঢেলে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো 10 মিনিট বাদে আমি মালাইটাকে বের করে নিয়েছি। এরপর এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে নিয়েছি। একদমই রেডি হয়ে গেছে ব্রেড মালাই কেক। আর এই মালাই কেক মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যাবে আর খেতেও হবে খুবই দুর্দান্ত। খুবই অল্প সময়ে দুর্দান্ত এই ডেজার্টটি আপনারা কিন্তু এবারের ঈদে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো এর উপর দিয়ে আমি একটু মালাই ছড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে। এখন আমি এই মালাই কেকটাকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর যখন দাঁতের নিচে এই বাদামগুলো পড়বে আরও বেশি মজা লাগবে। তো মালাই কেকটাকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। খুব অল্প সময়ে এই মালাই কেকটি তৈরি করে নেওয়া যায়। আজকের এই মালাই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।